ফাতেমা বলে, হে ভাই উমর, এটা এমন একটি কালাম, এমন একটি গ্রন্থ যারা মুশরিক অবস্থায়, নাফাক অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না, পড়া যায় না। তুমি পাক পবিত্র হয়ে আসো, এরপরে তোমাকে দেওয়া হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পবিত্র যখন হয়ে আসলেন, ওনার কাছে তখন এই খণ্ডটা দিলেন। এই খণ্ডটা যখন দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পড়তে আর কোনো অসুবিধা নাই, কারণ উমর আরবি, আল্লাহ কোরআন মনে হয় বাংলা ভাষায় নাজিল করছে। কোরআন কোন ভাষায় নাজিল হইছে? আরবি। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? আরবি। উনিও আরবি, কোরআনও আরবি। বোঝার আর কোনো অসুবিধা আছে? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ কোরআন নাজিল করেছে আরবি, উমর আরবি, কোরআন আরবি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র খণ্ডটা নিলেন, এই খণ্ডটার মধ্যে সূরা তাহা লেখা ছিল। সূরা তাহা 16 পারার মধ্যে অবস্থিত আছে। তখন তিনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এমন ভাবে পড়তে পড়তে যখন এই আয়াত পর্যন্ত যখন আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত যখন পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা চেঞ্জ করে দিয়েছে, দিলটা নরম করে দিয়েছে। তখন তিনি চোখ দিয়া পানি ছাড়তে আরম্ভ করলেন। এই আয়াতের অর্থ হলো, ইন্নানি আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ, লা ইলাহা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার শরণার্থে তোমরা সালাত কায়েম করো, আমার জিকির করো। অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া এই পৃথিবীর মধ্যে কারো কোনো দাসত্ব, গোলামি, কোনো ইবাদত চলবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কি করে দিয়েছে? উর্বর করে দিয়েছে, নরম করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আবুল ফাতেমা, আর একটা মুহূর্ত দেরি করো না। এই মুহূর্তে তুমি আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে নিয়ে গেলেন, উনি আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ভাইয়ারা আমার, এই যে আমাদের পিছনে যে আপনাদের কবরস্থানের পাশে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন শিখবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন, নাতিদেরকে শিক্ষা দিবেন এবং ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন। নিজে পারেন নাই, চেষ্টা করবেন শিক্ষার জন্যে। আর সামনে রমজান মাস আসতেছে। সামনে কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমাইতে কমাইতে আমি 5 ওয়াক্ত আনছি, আমি 45 কেটে দিয়েছি। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতেরা যখন জামাতে শহীদ যখন 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিমু।
এটার দলিল আছে, মনে করছেন আমি এমনি কইছি। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি 1 করো আল্লাহ 10 দিবে, তাইলে 5 10 কত? 50। 50 তো বুঝ পাইছেন নি? আমরা পাইছেন নি আপনারা? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যখন জামাতে সহিত যখন আদায় করব, আল্লাহ তাআলা কত ওয়াক্তের সওয়াব দিবে? 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এই জন্য ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে, রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এটা মুমিনের কয় নাম্বার গুণ গেল? 4 নাম্বার, যে 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ বলেন মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে আমি আল্লাহ তাআলা মুমিনকে যাই যত ধনভাণ্ডার দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তার থেকে আল্লাহর রাস্তা কিছু দান করা। কি করা? আল্লাহর রাস্তা দান করা। চুনটা ইসলামিয়া দারুল কোরআন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা এর উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতির কর্ণধার, জাতির রাহবার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা ও আমার নওজোয়ান ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন অত্যন্ত আবেদা সালেহা সম্মানিত আমরা মা ও বোনেরা। আপনাদের সামনে আমি সূরা আনফালের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি গুণের কথা তুলে ধরেছেন। যেই 5টি গুণ থাকলে আপনি একজন খাঁটি ঈমানদার, একজন খাঁটি মুসলমান। এই 5টা গুণ যদি আপনার আমার কাছে যদি না থাকে, তাহলে আপনি আমি সত্যিকার হতে ঈমানদার হতে পারিনি এবং খাঁটি মুসলমানও আমরা হতে পারিনি। এখন আসুন ভূমিকা না দিয়ে আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে মুমিনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন উচ্চারিত হবে, তখন মুমিনের অন্তর ভয়ে কাঁপতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে আল্লাহকে ভয় করা। মোট কথা হচ্ছে কি? আল্লাহকে ভয় করা। যখনই আল্লাহর নাম উচ্চারিত হবে, আপনার শরীর যখন শিরশির করে উঠবে যে আমার আল্লাহর নাম না হয়েছে, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ সবথেকে বড়। আল্লাহকে যখন ভয় পাইবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আমি একজন খাঁটি, একজন ঈমানদার খাঁটি মুসলমান। এই জন্যে ভাইয়েরা আমার, জুবাইদা রাহিমাহুল্লাহ উনি হইলেন খলিফা হারুনুর রশিদের স্ত্রী। উনি দুনিয়ার থাকা অবস্থায় ওনার পানির পিপাসা হলো। ওনার দাসীকে, ওনার বান্দিকে বললেন, দাসী গো, আমাকে তুমি 1 পেয়ালা পানি দাও। যেই মাত্র পানি দিলেন, পানিটা হাতে নেওয়ার পরই মসজিদের মিনারের মধ্যে আজান দিতেছে যে আল্লাহু আকবার। এমন ভাবে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতেন, তখন তিনি পানি আর পান করলেন না। যে মসজিদ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে
আমার আল্লাহ সবথেকে বড়, আমার আল্লাহ মহান, আমার আল্লাহর নামের ইজ্জত দিতে হবে। এখন আমার পানি পান চলবে না। তখন তিনি কান লাগাইয়া দিল লাগাইয়া আযান শ্রবণ করলেন, শুনলেন। তারপরে তিনি দোয়া করলেন। দোয়া করার পরে তিনি পানি পান করলেন। তিনি যখন পৃথিবী থেকে যখন চলে গেলেন, খলিফা হারুনুর রশিদ ডেকে ডেকে বলে, জুবাইদা গো, তুমি কবরে কোন অবস্থায় আছো? এমনি জুবাইদা স্বপ্ন যুগে বলে, প্রাণের স্বামী শুনে রাখেন, আমি কবরে আসার পরে কে যেন আমার কানে কানে বলে, জুবাইদা গো, তুমি যে দুনিয়ার থাকা অবস্থায় তোমার অনেক পানির পিপাসা ছিল, এরপর তুমি পানি পান করো নাই, আল্লাহর নামের ইজ্জত দিয়েছো, আল্লাহর নামকে তুমি সম্মান করেছো। এই কাজটা মহান আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, এই কাজটাকে উসিলা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। এই জন্য ভাইয়ের আমার, মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহকে বই করা। কাকে বই করা? আল্লাহকে বই করা। আসলে আল্লাহ যে কি জিনিস, আল্লাহ যে তো মহান, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, ওনাকে আমরা চিনার মতো চিনতে পারি নাই, চিনার মতো চিনতে পারি নাই। এই জন্য আমরা পাপাচার থেকে আমরা দূরে সরতে পারি নাই। এই জন্য ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাখি দেওয়া সম্ভব নয়। পৃথিবীর একজনকে আরেকজন পাখি দিতে পারে, কিন্তু আল্লাহকে পাখি দেওয়া সম্ভব নয়। এই জন্য কোরআনের মধ্যে বলে, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখি। কেমন ভাবে দেখি তোমরা শুনো। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, মানে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পাখি দেওয়া একটা সেকেন্ডও আপনি পাখি দিতে পারবেন না। শুধু এই দুনিয়া নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন দেখে কেমন শুনে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখে কেমন শুনে। তাফসীর কারকরা বলে, সাত জমিনের নিচে একেবারে তাহাতাস সারাতে একটা পাথরের সিপাহী যদি একটা পিপিলিকা যদি ঘুরে, এই পিপিলিকাটাকে মহান আল্লাহ দেখে, শুধু দেখেই না, পিপিলিকার ছোট ছোট কদম দিয়েছে হাঁটে, এই পাওয়ার দূরি পর্যন্ত মহান আল্লাহ ওনার কুদরতি কান দিয়া শুনে। তাহলে আল্লাহ কেমন দেখে কেমন শুনে। এই জন্য ভাইয়ের আমার, আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার এত কাছে যে তোমার গাড়ির যে সাহারগ আছে, যেই রগটা কাটলে মানুষ মারা যায়, এর চেয়ে আরো বেশি কাছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যে ভাইয়েরা আমার, মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে মুমিন আল্লাহকে বই করা। কাকে বই করা? আল্লাহ রাব্বুল আলামিনকে বই করা। এই জন্যে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দুই নাম্বার গুণ বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণ হচ্ছে, মুমিনের কাছে যখন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হয়, মুমিনের ঈমান আরো বৃদ্ধি পায়, তাজা হয়। এর মানে হচ্ছে কোরআনকে ভালোবাসা,
কোরআন তেলাওয়াতকে মহাব্বত করা। কোরআন তেলাওয়াত যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি বুঝতে পারবেন যে মুমিনের 2 নাম্বার গুণটা আমার কাছে আছে। আর যদি মনে করেন যে কোরআন তেলাওয়াত হচ্ছে আমার কি হয়েছে, এমন যদি হয় তাহলে বুঝতে পারবেন এখন আপনি খাঁটি মুসলমান হতে পারেননি। এই জন্যে ভাইয়ারা আমার, কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। কোন দিকে আনতে পারে? অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। কোরআন এমন একটি গ্রন্থ। এই জন্য একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় একজন সুর বেচারা হুজুরের পকেটের মধ্যে হাত দিলেন। কি করলেন? পকেটের মধ্যে হাত দিলেন, হুজুরে ধরল। আমরা হইলে তো হইলে বাজারে ফিরা দিলাম যে ফগট মাই ধরছি, ঠিক নেই? আপনারা বাজারে ফিরে দিতেন না? বাজারে ফিরা দিলেন। আর যদি ফিরা না দিতাম, গালি দিলে এর 14 গোষ্ঠী লিয়ে গালি দিলাম, ঠিক নেই? এর 14 গোষ্ঠী লিয়ে গালি দিলাম। হুজুর কি করলেন? তাকে ধরলেন, গাল মন্দ করলেন না, মারপিটও করলেন না, শুধু বললেন যে পাড়াতে আমার পকেটে হাত দিলে কেন? হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাদের পকেটে আমাদের রিজিক। নাউজুবিল্লাহ খান্না। হুজুর কার তুই কস কি? আল্লাহ কইছে কি আর তুই কস কি? আয়াত শুনা যা, আয়াত শুনা যা। তখন তাকে মারধর করলেন না, গাল মন্দ করলেন না, শুধু একটি আয়াত শোনাই দিলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলছে মাখলুকাতের রিজিক হইল আসমানে। কোথায়? আসমানে। এখন বলতে পারেন যে হুজুর আমরা তো জমিন ক্ষেত লাগাইলে সে আমাদের ফসল আদি হয়, আমরা খাই, আসমান থেকে আইলো কোত্থেকে? এই জন্য ভাইয়া আমার তাফসীর কারকটা তাফসীর কিতাবের মধ্যে লেখে, আল্লাহ যদি আসমান থেকে যদি বৃষ্টি নাজিল না করে জমিন তামা হয়ে যাবে। জমিন কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। তামার মধ্যে মনে হয় বালা ফসল, বালা ফসল হইতো না তামার মধ্যে। এই জন্য বৃষ্টির মাধ্যমে মহান আল্লাহ আসমান থেকে রিজিক নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মাখলুকাতের রিজিক হইল আসমানে, তুমি আমার পকেটে তালাশ করো। শুধু এই আয়াতটা শোনাই দিলেন। শোনাই দেওয়ার পরে অবস্থা কি হলো? আল্লাহর ওলি 3 বছর পরে গেলেন খানায় কাবা তুয়াফ করার জন্য। এমনি হুজুরের পায়ে ধরে একজন যুবক মাফ চাইছে, হুজুর আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হুজুর ডাক দিয়ে বলেন, বাবা তোমাকে আমি চিনি না, তুমি কে? তোমাকে আমি চিনি না। এমনি যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এখন আপনি আমাকে চিনবেন না, আমার সুরত আমার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। আমি হইলাম ওই যুবক, যেই যুবক আজ থেকে 3 বছর আগে আপনার পকেটের মধ্যে আমি রিজিক তালাশ করেছিলাম। আপনি কোন ধরনের মারপিট করেন নাই, গালমন্দ আপনি করেন নাই, শুধু একটি কোরআনের আয়াত আপনি আমাকে তেলাওয়াত করে শোনাই দিয়েছিলেন। একটি কোরআনের আয়াত আমার গোটা জিন্দেগিটাকে 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগিটাকে পরিবর্তন করে আল্লাহর ঘর কাবা পর্যন্ত আমাকে পৌঁছাইয়ে দিয়েছে। তাহলে একমাত্র কোরআনই পারে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে। এই জন্য ভাইয়ার আমার বুখারী শরীফের একটি অধ্যায় আছে বাবু ইসলাম, এখানে আনছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মক্কার মধ্যে মিটিং বসছে, মুহাম্মাদের মাথা কে আনতে পারবে? নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর বলে আমি আনবো মুহাম্মাদের মাথা। নাউজুবিল্লাহ। 100 উটের বিনিময়, কিসের বিনিময়? 100 উটের বিনিময় মুহাম্মাদের মাথা আমি আনবো। এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন তরবারি নিয়া। যেই মাত্র তরবারি নিয়া বের হইলেন,
এমনি পথের মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হইল, যার নাম হইল হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, হে ওমর তুমি কই যাও? কো মুহাম্মাদের মাথা আনতে চাইতেছি। নাউজুবিল্লাহ। কো মুহাম্মাদের মাথা আনতে চাইতেছ? তোমার ঘরে ঠিক আছিনি? তোমার ঘর ঠিক আছিনি? আমরা অনেক সময় বলিনি বাড়া তুই আনো সরদারি করতে আইছস, তোর ঘর ঠিক আছিনি? এই কথা অনেক সময় আমরা কইনি। আগে নিজে আগে সংশোধন হও, এরপরে তুমি সরদারি করে মাথা বুড়ি কইরো, আগে নিজে সংশোধন হও। এই জন্য বলতেছে তুমি মুহাম্মাদের মাথা আনতে চাইতেছ, তোমার ঘরের কবর আসেনি? আমার আবার কি এর ঘরের কবর? তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি মানে তোমার বোন জামাই এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা করতে টয়লেটে ঠিক হয়ে আছে। তখন তিনি আর ওই দিকে গেলেন না, ওনার বোনের বাড়ির দিকে রওনা দিলেন। রওনা দেই যেই সময় গিয়েছিলেন ওই সময় ওনার বোন এবং ওনার বোন জামাইকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শিখাইছিলেন, কোরআনের তালিম দিচ্ছিলেন। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গিয়ে টাচ করলেন, ওনার বোন ফাতেমা বোঝার আর বাকি রইল না আমার ভাই ওমর যে আইছে, বোঝার আর বাকি রইল না আমার ভাই ওমর যে আসছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওমর তো গরম মিজাজের ছিলেন, তখন তিনি ডরে বয়ে সুকির আড়ালে বা দরজার সিফার মধ্যে লুকাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে যখন টাচ করতে আরম্ভ করলেন, ওনার বোন ফাতেমা দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বোন ফাতেমা তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কোরআন তুমি শিখতেছো? হ্যাঁ ভাই। তখন বলে, হে ফাতেমা তুমি ধর্ম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। যেই মাত্র বললেন, ফাতেমাকে এমন ভাবে আঘাত করতে আরম্ভ করলেন তরবারির গাড়া দিয়া। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রক্তাক্ত হইতে আরম্ভ হইলেন, ওনার স্বামীও রক্তাক্ত হয়ে গেলেন। যখন ফাতেমা এক পর্যায়ে ডাক দিয়া বলেন, হে ভাই ওমর তুমিও যেমন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের কন্যা, তুমি যেই জায়গা থেকে এসেছো আমিও সেই জায়গা থেকে এসেছি, ভাই রক্তাক্ত কেন? এই মুহূর্তে আমাকে তুমি যদি জমিন থেকে যদি বিদায় করে দাও, এরপরও একটি মুহূর্তের জন্য আমি ইসলাম আর কোরআন ছাড়ব না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার বোনদে আমার আর উল্টা বুলেটিন শোনাই দিলেন, উল্টা শোনাই দিলেন। তখন উনি একটু নিচের দিকে তাকাইলেন, এত রক্তাক্ত করলাম এরপরও আমার বোন আমাকে উল্টা আরো শোনাই দিলেন যে ছাড়বো না। তিনি নিচের দিকে একটু তাকাইলেন, তাকানোর পরে কোরআন শরীফের একটা খণ্ড, কোরআন শরীফ যেই সময় নাজিল হয়েছে, কোন সময় 1 আয়াত, কোন সময় 2 আয়াত, কোন সময় 5 আয়াত, কোন সময় 10 আয়াত, কোন সময় 1 সূরা, কোন সময় 2 সূরা, এমন ভাবে নাজিল হয়েছে। এখন এসে আমরা 30 পারা কোরআন একত্রিত ভলিউম পাই। হ্যাঁ, একটা ভলিউমের মধ্যে 30 পারা এখানে আছে। তখনকার সময় আপনার খণ্ড খণ্ড ছিল, এখানে 5 আয়াত, হিয়ানো 10 আয়াত, ইহানো 1 সূরা, হিয়ানো 2 সূরা, হিয়ানো 5 সূরা, এমন ভাবে ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময়, ওই যে উনি যে চলে গেলেন, যাওয়ার সময় একটা খণ্ড ওই মাটির মধ্যে পড়ে গেছে। মাটির মধ্যে যখন পড়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খণ্ডটাকে দেখিয়া বলে, হে বোন ফাতেমা এটা কি? এটাই হলো আল্লাহর কোরআন। এটাই কি? আল্লাহর কোরআন, এটাই আমরা শিখি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে দাও, আমার কাছে দাও। ফাতেমা বলে, হে ভাই ওমর এটা এমন একটি কালাম, এমন একটি গ্রন্থ যারা মুশরিক অবস্থায়, নাফাক অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না, পড়া যায় না। তুমি পাক পবিত্র হয়ে আসো, এরপরে তোমাকে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পবিত্র যখন হয়ে আসলেন, ওনার কাছে তখন এই খণ্ডটা দিলেন। এই খণ্ডটা যখন দিলেন,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পড়তে আর কোনো অসুবিধা নাই, কারণ উমর আরবি, আল্লাহ কোরআন মনে হয় বাংলা ভাষায় নাজিল করছে। কোরআন কোন ভাষায় নাজিল হইছে? আরবি। আর উমর রাদিয়াল্লাহু তাআলা কি আরবি, উনিও আরবি, কোরআনও আরবি, বোঝার আর কোনো অসুবিধা আছে? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ কোরআন নাজিল করেছে আরবি, উমর আরবি, কোরআন আরবি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র খণ্ডটা নিলেন, এই খণ্ডটার মধ্যে সূরা তাহা লেখা ছিল। সূরা তাহা 16 পারার মধ্যে অবস্থিত আছে। তখন তিনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এমন ভাবে পড়তে পড়তে যখন এই আয়াত পর্যন্ত যখন আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত যখন পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলটা চেঞ্জ করে দিয়েছে, দিলটা নরম করে দিয়েছে। তখন তিনি চোখ দিয়া পানি ছাড়তে আরম্ভ করলেন। এই আয়াতের অর্থ হলো ইন্নানি আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ, লা ইলাহা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার শরণার্থে তোমরা সালাত কায়েম করো, আমার জিকির করো। অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া এই পৃথিবীর মধ্যে কারো কোনো দাসত্ব, গোলামি, কোনো ইবাদত চলবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা দিলটা আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কি করে দিয়েছে? উর্বর করে দিয়েছে, নরম করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আবুল ফাতেমা, আর একটা মুহূর্ত দেরি করো না, এই মুহূর্তে তুমি আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা উনাকে নিয়ে গেলেন, উনি আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ভাইয়ার আমার, এই যে আমাদের পিছনে যে আপনাদের কবরস্থানের পাশে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন শিখবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন, নাতিদেরকে শিক্ষা দিবেন এবং ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন। নিজে পারেন নাই, চেষ্টা করবেন শিক্ষার জন্যে। আর সামনে রমজান মাস আসতেছে। সামনে কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন আল্লাহর রাসূল বলেন, কোরআনকে তোমরা যদি আটকে ধরতে পারো, কোরআনকে তোমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে যদি তোমরা যদি তেলাওয়াত করো, কোরআনকে তোমরা যখন মহব্বত করবা, এই কোরআন তোমাকে রাহাবুরি করতে করতে আল্লাহর তৈরি জান্নাতে তোমাকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এটা মুমিনের 2 নাম্বার গুণ, যে কোরআনকে মহব্বত করতে হবে। কি করতে হবে? মহব্বত। মুমিনের 3 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে, মুমিন সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপরে। আমরা দি ভরসা করি যে হুজুর, আমি যদি ভাসকানি জমিন না লাগাইতাম আমি চলতে পারলাম না। হুজুর, আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো আমি তো চলতে পারলাম না।
হুজুর আমার যদি 2-4টা যদি গরু বাছুর না থাকতো আমি চলতেই পারতাম না। ভাই চালাই কে? আল্লাহ। এগুলা কি মাধ্যম, এগুলা কি মাধ্যম। আপনার চাকরি আপনার মাধ্যম, ছেলেমেয়ে আপনার মাধ্যম, আপনার ব্যবসা বাণিজ্য আপনার মাধ্যম, ক্ষেত আপনার মাধ্যম, চালাই কে? আল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আল্লাহ যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। সুখে হোক দুঃখে হোক সর্বহালাতে আল্লাহর উপরে ভরসা করবে। এই জন্য শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে যেই হালাতে রাখছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের রজনীতে যখন মেরাজে নিলেন, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তার হাবিবকে মেরাজের রজনীতে কই নিলেন? আরশে আজিমে নিলেন। 7 আসমান পার করাইয়া 7 আসমান পার করাইয়া 70,000 আগুনের পর্দা, 70,000 নূরের পর্দা, লামাকান লাজামান পার করাইয়া আরশ কুরসি লৌহ কলম পার করাইয়া আল্লাহ তার হাবিবকে আরশে আজিমে নিলেন। কই নিলেন? আরশে আজিমে নিলেন। আরশে আজিমে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আসার সময় 2টা হাদিয়া দিয়ে দিলেন। কয়টা হাদিয়া? 2টা হাদিয়া দিয়ে দিলেন। একটা হাদিয়া হইল সূরা বাকারার শেষ আয়াত, আর একটি হাদিয়া হইল 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় 6ষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধু বন্ধুকে কি দিছে, হাবিব হাবিবকে দিছে। অর্থাৎ আল্লাহ আপনাকে কি দিছে, আপনার উম্মতকে কি দিল হাদিয়া আমার কাছে বলুন। যখন আল্লাহর হাবিব বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ যদি লইয়া যান এরা নির্বাচন করবো কুমালা। 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত তো আমরা পড়তে পারি না। 1 ওয়াক্ত বললে আরো 3 ওয়াক্ত বাদ যায়, 5 ওয়াক্তই পড়তে পারি না। 50 ওয়াক্ত লইয়া গেলে আবার চা খাইতো, ওইবারের মতন চা খাওয়ান যাইলো, চা খাওয়ার সুযোগ পাওয়া গেল না। 50 ওয়াক্ত নামাজ দিলে ঠিক ঠিক তা আবার নির্বাচন করবো কুমালা। যান যান আপনি কমাই নিয়ে আসেন। কি করেন? আপনি কমাই নিয়ে আসেন যান। যখন আল্লাহর হাবিব আরশে আজিমে গেলেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার উম্মত তো পারতো না, আমার উম্মত পারতো না 50 ওয়াক্ত নামাজ পড়তে, আল্লাহ তুমি কমাই দাও। আল্লাহ 5 কমাই দিছে। কত কমাই দিছে? 5। আর লইছে কত? 45 লইছে। আবার 45 লে আমার পরে কয় এখন কত কমাইছে আর কত দিছে? 5 কমাইছে আর 45 দিয়ে দিছে। এখনো যান, এখনো পারতো না, 45 টাকা তো পারতো না। আবার যান, আবার গেলেন, আবার 5 কমাইছে।
আর রইল কত 40, গেল কত 10। কোনা এখনো পারতো না, এমন ভাবে 9 বার গেলেন, একবার যায় 5 কমে, একবার যায় 5 কমে, 5 নং 45, কত অক্ত 45 অক্ত কেটে দিলেন। আর রইল কত অক্ত 5 অক্ত রইল। 5 অক্ত লইয়া আসার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখন কত অক্ত দিছে? এখন 45 কেটে দিয়ে 5 অক্ত দিছে। এখনো পারতো না, 5 অক্ত পারতো না, কারণ আমার উম্মতের আল্লাহ 2 অক্ত নামাজ দিছেন। কয় অক্ত? 2 অক্ত। এরা পারছেন, আর এরা 5 অক্ত পারবো আপনার উম্মতেরা? যান আরো কমাই নিয়ে আসেন। আল্লাহর হাবিব বলেন, আমাদের নবী বলে, না আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, আমি আর যাইতে পারবো না। সুবহানাল্লাহ কোন না, আমি আর যাইতে পারবো না, আমার শরম লাগে, লজ্জা লাগে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমাইতে কমাইতে আমি 5 ওয়াক্ত আনছি, আমি 45 কেটে দিয়েছি। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতেরা যখন জামাতে শহীদ যখন 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিমু। এটার দলিল আছে, মনে করছেন আমি এমনি কইছি? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি 1 করো আল্লাহ 10 দিবে, তাইলে 5 10 কত? 50। 50 ওয়াক্ত বুঝ পাইছেন নি? আমরা পাইছেন নি আপনারা? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যখন জামাতে শহীদ যখন আদায় করবো, আল্লাহ তাআলা কত ওয়াক্তের সওয়াব দিবে? 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এই জন্য ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে, রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এটা মুমিনের কয় নাম্বার গুণ গেল? 4 নাম্বার, যে 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ বলেন মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে, আমি আল্লাহ তাআলা মুমিনকে যাই যত ধনভাণ্ডার দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তার থেকে আল্লাহর রাস্তা কিছু দান করা। কি করা? আল্লাহর রাস্তা দান করা। দানে ভাই ধন কমে না, দানে কি হয় না? ধন কমে না। আল্লাহর রাস্তা, আল্লাহ বলে নাই যে তোমাকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি, তার থেকে দান করো। আল্লাহ বলছেন না না না, এই কথা আমি বলি নাই। আমি বলছি যে যতটুকুই আমি দিয়েছি তার থেকে কি করা? আল্লাহর রাস্তা দান করা। এটা মুমিনের কয় নাম্বার গুণ? 5 নাম্বার গুণ। আর দানের বেলা আমাদের যত বখিলামি আছে, দানের বেলা কি আছে? যত বখিলামি আছে। এক এলাকার মধ্যে একটা বিহুব ছেলে আছিল। কি আছিল? বিহুব একটা ছেলে আছিল। এই বিহুবের দিকটা মা বাবা একটা সালাক বিয়া করাইছে। কিতা করাইছে? একটা সালাক একটা বিয়া করাইছে। বিহুব বেচারা গরু বাছরের মাধ্যমে তার সংসারটা চালা। কি করে? গরু বাছরের মাধ্যমে তার সংসারটা চালা। প্রতি বছরই তার একটা গরু মারা যায়। যারা গরু বাছরের মাধ্যমে চলে, প্রতি বছরই যদি একটা গরু মারা যায়, এর সংসারটা কি যাইব? ডাউনও যাইব নি? ডাউনও যাইব। যখন এই বিহুবে কি করলো? ও আল্লাহ, এই বছরই গরুরা যদি না মারা যায়, এটা তোমার রাস্তা দিয়ে আলাম, অর্থাৎ দান করে দেবো। কি করো? দান করে দেবো। আল্লাহর কি কুদরত, বিহুবের দোয়া কবুল হয়ে গেছে গা। এই বছর আর গরু মরছে না। কিতা হইছে না? গরু মরছে না। না মইরা 3 বছরের বাড়া 1 বছরই বাড়তাছে গরু। 3 বছরের বাড়া 1 বছরই বাড়তাছে। এখন বিহুবে খিলিগা মানছিলাম রে, এত বড় গরুটা আল্লাহর রাস্তা দিলাম, খিলিগা মানছিলাম। এখন কি করে? আফসোস করে। কি করে? আফসোস করতে, খিলিগা মানছিলাম, এত বড় গরুটা দেলাইতাম আল্লাহর রাস্তা। এখন আফসোস করতেছে। এমন ভাবে যখন আফসোস করতেছে, ওনার স্ত্রী বলে, ও
ওনার স্ত্রী কি সারাক নি? বলছিলাম নি সারাক। ওনার স্ত্রী বলে, আপনি এত পেরেশানি ভোগ করতেছেন কেন, এত চিন্তিত কেন? আপনি আমার কাছে বলেন। দেখো, তুমি প্রশ্ন করছো, না বললে তো আর পারছি না। প্রতি বছরই তো গরু একটা মারা যায়। এই বছর তো ওয়াদা কইরাছিলাম যে গরু না মারলে এটা আল্লাহর রাস্তা দিলাম। এখন তো দেখা যায় যে গরু দিয়ে মরছে না মইরা দিয়ে এটা 3 বছরের পর 1 বছরই বাড়তেছে। এখন তো আফসোস লাগতেছে গরুটা দিকে, এত গরুটা আল্লাহর রাস্তা কিভাবে দেয়া লাই। এটা নিয়ে চিন্তা করতেছে। না না না, এটা নিয়ে টেনশন করেন না, আমি পদ্ধতি বাইর করে দিব না। কি করে দিব? পদ্ধতি বাইর করে দিব না। বিহু বইরা বুঝইছে জিনিসটা যে কি তা আমার পদ্ধতি বাইর করে দিতার। যখন বেচার সময় হইল, কয়েকটা বিড়াল দৈরানো, বিড়াল বুঝিনি মানে একটা বিলাই, আর একটা বিলাই দৈরানো। বাড়ি বিলাই দু, আমি যেমনি কইছি এমনি করো। বিলাই একটা দৈরানো, বিলাই দৈরা দুটা নেবা, বিলাই অনিবা বাজানো, গরু অনিবা। মানুষ তো আমার ফিরা দিব। না না, ফিরা দিত না। কইবা দুইটা দুস্তি। কিতা? দুইটা দুস্তি, একটারে ছাড়া আরেকটা বিক্রি হয় না। একটারে ছাড়া আরেকটা কি হয় না? বিক্রি হয় না। দুইটা দোস্ত, দুইটা বন্ধু। আর গরুর দাম চাইবা 5,000, বিড়ালের দাম চাইবা 45,000, মানে 45,000। কয় হাজার? বিড়ালের দাম কত চাইবা? 45,000। আর গরুর দাম 5,000 চাইবা। মানুষ আমার ফিডাইব। ও না, ফিডাইতো না, তুমি যাও বাজার। আমি যেমনি কইছি এমনি কই। বাজারও গেছে, যাওয়ার পর কি রে তুই বিলাই আনছিস তো? গড় থেকে আমার দিয়ে দিছে, গড় থেকে দিয়ে দিছে। আচ্ছা গড়তে দিয়ে দিছে। আচ্ছা বিহু বেচা। আচ্ছা গরুর দাম কত? গরুর দাম 5,000। গরুর দাম কিতা? 5,000। আর বিড়ালের দাম কত? 45,000। কিরে তুই উল্টা পাল্লা চাইতেছস? বিড়ালের দাম রয়েছে 5,000 চাইতে ছেলে, আর গরুর দামটা 45। কোনা আমার গড়তে যেমনি কয়ে দিয়েছে এমনি, গড়তে যেমনি কয়ে দিয়েছে এমনি। মানুষে এসব করে দেখলো যে বিলাই ছাড়া ওই গরুর দাম হয়ে আছে 50-এর উপরে। 50-এর উপরে খালি গরুর দাম হয়ে আছে। বিলাই না ওইটা দা ফালাই দিব না, বিলাই না ও এটা দা ফালাই দিব। তখন লোকেরা, ক্রেতারা কিনলেন, কিনা সেরা বিলাই ফালাই দিছে, গরু লয়ে গেছে। আর এই বিহু বেচারা 50,000 টাকা লইয়া বাড়ির মধ্যে আইছে। আবার পরে ম্যাডামকে বেচছো? বিচ্ছি। কেমনে বেচছো? তুমি যেমনে কইছো এমনি। ও দাও 50,000 টাকা আমার কাছে দাও। দেওয়ার পরে 1, 2, 3, 4, 5 এটা গরুর দাম। কি এর দাম? গরুর দাম। গরুর দাম কত ছিল? 5,000। 1, 2, 3, 4, 5 এটা গরুর দাম। এটা মসজিদও দেয়া লাও। কি ফেরা লাও? মসজিদও দেয়া লাও। এই যে 45,000, এটা হইলো বিলের দাম, এটা গরু লাহি। এটা কি এর দাম? বিলের দাম, এটা গরু লাহি। বিলাই তো আর মানছো না, মানছো কিতা? গরু। গরু 5,000 বেচছো, 5,000 দেওয়া হবে। তাহলে এই সমস্ত হলে আমাদের সমাজের মধ্যে দান করতে গেলে যত বখলিয়ামি আছে। আর অথচ আল্লাহ নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন বৃদ্ধা মহিলা আসলেন, একজন গরিব মহিলা আসলেন। আয়েশা বলেন, হে ফাতেমা, আমাকে তুমি একটা পুরাতন একটা কাপড় দাও। যেই মাত্র বললেন পুরাতন একটা কাপড় দাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিটকিস থেকে বা সুকেশ থেকে বা আলমারির থেকে নতুন একটা জামা বের করে দিলেন। এমনি সাথীরা বলে, হে ফাতেমা, তোমার কাছে পুরাতন জামা চাইছে, তুমি কেন নতুনটা দিয়ে দিলা? এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে বান্ধবীরা, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় তোমরা দান না করবা, এতক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের অধিকারী হতে পারো না। এই জন্য আমি যে 5টা গুণের কথা বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে 5টা গুণের গুণান্বিত হওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।